এবারে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে কখনো দেওয়াল লিখন, কখনো ফ্ল্যাগ ফেস্টুন ছেড়া বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে দুর্গাপুর ইস্পাত নগরী। ইট বৃষ্টি, উত্তেজনা, ফের একবার উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুরের স্টিল টাউনশিপের বিজোড়। শনিবার রাতে ফের একবার বিজেপি তৃণমূল উত্তেজনা দুর্গাপুরে। বিদ্যাসাগর এভিনিউতে বিজেপির দলীয় কার্যালয়ের সংঘের একটি বৈঠক চলাকালীন স্থানীয় তৃণমূল নেতা বান্টি সিং এর নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির অভিযোগ, সংঘের প্রভাস চলাকালীন বিজেপি অফিসে যথেচ্ছ ইট পাটকেল ছুড়ে বান্টি সিং এর নেতৃত্বে স্থানীয় তৃণমূল কর্মীরা। তিনি বলেন, পুলিশের সামনেই হামলা চালানো হয়। বান্টি সিং এর চামড়া, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি 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 জিন্দাবাদ। বান্টি সিং এর মতন একটা হারমাদ লোক যে সিপিএম এর টাইমে সিপিএম করেছে, তৃণমূলের টাইমে তৃণমূল করছে এবং চেষ্টা করছে বিজেপির টাইমে বিজেপি করার। আমরা রেডি আছি, তারা পার্টি অফিসের সামনে এসে আমাদের বাইকগুলো ভেঙে দেয় এবং পার্টি অফিসের সামনে আজ সংঘের একটা প্রোগ্রাম চলছিল, রাতে এখানে প্রবাস করছে সংঘের লোকরা, তাদেরকে ডিস্টার্ব করার জন্য তারা ইট পাথর সবাই আমাদের বাড়িতে ছোড়ে এবং তার জন্য আমরা প্রতিরোধ করি। একটা কথা বলে দেবো, আমরা 2017 সালের বিজেপি নই, আমরা 2024 সালের বিজেপি। আমরা রুখে দাঁড়াতে জানি, যদি ইট দিয়ে মারেন তো বোল্ডার খেতে হবে। এটা বান্টি সিং নামে একটা হারমাদ লোক, যে পার্টির কোনো পোস্টে নাই, সে পয়সার বিনিময়ে ইল্লিগাল ব্যবসা করছে, এলাকার মধ্যে তোলা তুলছে, মেয়েদেরকে ভোগ করছে এবং তৃণমূলের নেতাদেরকে মেয়ে সাপ্লাই করছে। তো পার্টি আছে যে লুটেরা, মেয়ে ব্যবসায়ী, তোলাবাজি প্রশ্রয় দেয়, তার নাম তৃণমূল, সে তৃণমূলটা করছে। পুলিশ আমাদেরকে বলতে এসছে, তোমরা ঝামেলা করো না, তোমরা মার খাও, কিন্তু এবার নয়। পুলিশের সামনে যদি ওরা ইট ছুটতে পারে তো আমরা পুলিশের সামনে বোল্ডারও ছুড়বো। অন্যদিকে তৃণমূলের বান্টি সিং অভিযোগ করেন যে নিউটন এলাকায় তাদের দলীয় কার্যালয়ে পাথরবাজি করে বিজেপি। ভোটের টাইম লোকসভা, তো আমাদের জমায়েত তো হবেই, আমরা লোকের কাজ করি, আমরা বাড়ি বাড়ি যাই, লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি, তার জন্য আমাদের এখানে ভিড় হবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই, কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ, ওরা 5টাও সিট পাবে না। যার জন্য ওরা এখন কি করছে, যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে, যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি, ওটাকে ওরা করার জন্য জোর জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা দেখুন ধরবে কেউ ধরি না। ছেলে দেখুন, আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার, আমরা দিদি সোলজার, তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সব জায়গায় গিয়ে। তো এখন ওরা কি বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে কি হয়েছে, আমার নেতৃত্বে এখন কিছুই হয়নি। ক্লাবে ওরা জোর জবরদস্তি এসে ঢিল মেরেছে, আমাদের কেউ নেই ক্লাবে, সব যে যার মতন খেলা দেখছে, আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি, আমরা যে যার মতন। তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল, জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম, তখন খবর পেলাম কি এরকম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে। তখন স্বাভাবিক কথা, আমাদের ছেলেরা সব জমায়েত করেছে, এটা হয়েছে। পারিজাত গাঙ্গুলি ছেলেটা নাম শুনেছি, কিন্তু ও তো ওই গাঁজা আফিম এগুলো খেয়ে থাকে সারাদিন, মদ, মেয়ে ছেলে এটা নিয়ে পড়ে থাকে। তো বিজেপির কারা করে? এরাই তো করে। এর আগে দেখবেন একটা ছেলে ছিল, কি নাম ছিল ওটা দেখছেন, একটা ব্লু ফিল্মের একটা বার করেছিল, জিৎ বলে ছেলেটা, তো বিজেপি করতো। তো দেখুন, এটা নিয়ে ভেবে লাভ নেই, তো বিজেপি এটাই তো কালচার, সবাই জানো। আমাদের দিদি শিখে দেখেছে বদল চাই, আমরা বদলা আমরা কোনোদিন নিই না, বদলায় বাচ্চাদের ছেলের সাথে আমরা কি বদলা নেবো। এদিনের ঘটনার পর রাস্তায় যথেচ্ছ ইট পাটকেল পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত দুই পক্ষকে এলাকা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। কাজের প্রেসার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ।
এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানে তারাপীঠ, আর তারাপীঠ মানে মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।